আসসালামু আলাইকুম। প্রিয় জব প্রত্যাশী ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই মনির জব অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আজকের আলোচনার বিষয় সমান্তর ধারা। জেনে নেই ধারা কি। ধারা হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টিকেই ধারা বলে এবং এই ধারাকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সমান্তর ধারা, এক হচ্ছে দ্বিতীয় হচ্ছে গুণোত্তর ধারা। আজকে আমি আলোচনা করব সমান্তর ধারা নিয়ে। সমান্তর ধারাটা কি? সমান্তর ধারা হচ্ছে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান হয় সেটাকে সমান্তর ধারা বলে। তো বন্ধুগণ, দেখুন সমান্তর ধারা নিয়ে অঙ্ক কিভাবে করতে হয়। লক্ষ্য করুন, 1 2 3 4 এক থেকে এভাবে 100 পর্যন্ত এটি হচ্ছে একটি সমান্তর ধারা। এই কেন সমান্তর ধারা? 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1। প্রত্যেকের পার্থক্য হচ্ছে 1, তাই এটি সমান্তর ধারা। তো বন্ধুগণ, সূত্র দিয়ে অঙ্ক করেছেন। আজকে আমি আপনাদের দেখাবো সূত্র ছাড়া কিভাবে এই অঙ্কগুলা করতে হয়। তো দেখুন, এই ধরনের অঙ্কগুলা শেষের যে পদ সংখ্যা থাকবে সেই পদ সংখ্যার সঙ্গে জাস্ট 1 যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ। 1 থেকে 100 পর্যন্ত শেষের পদ সংখ্যা হচ্ছে 100। 100 জাস্ট 1 যোগ গুণ 101 ভাগ 2। ক্যালকুলেশন করলে আমার হচ্ছে 50। তার মানে ঘ হচ্ছে আমার সঠিক উত্তর। 2 নম্বরে দেখুন, 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত? জাস্ট 1 যোগ করে 2 দিয়ে ভাগ। 50 গুণ 51 ভাগ 25, 1275। 2 নম্বরের অ্যান্সার হচ্ছে খ। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে 3 নম্বর অঙ্কের সমাধান কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে এ পর্যন্তই। আগামী দিনে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।